আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অনেক অভিযোগ, তাই না? যে, ইয়া রব তুমি আমাকে কেন এত কষ্ট দিচ্ছ? এত বিপদ কেন? এত অভাব কেন? এত প্রতিকূলতা যে তার সাথে লড়াই করতে, করতে আমরা একেবারে ক্লান্ত হয়ে গিয়েছি। আল্লাহ তুমি কেন এমন করছো? কেন এত কষ্ট দিচ্ছ? এরকম অভিযোগ আমাদের কম বেশি অনেকেরই রয়েছে। তো তাদের প্রতি প্রশ্ন, আচ্ছা মানলাম আল্লাহ অনেক কষ্ট দিয়েছে কিংবা অনেক পরীক্ষা নিচ্ছে, ঠিক আছে। দুনিয়াটা তো পরীক্ষা কেন্দ্র, সুতরাং পরীক্ষা দিচ্ছি, কষ্ট পাচ্ছি, সবই ঠিক আছে। তবে শুকরিয়া আদায় করার মতো কি কোনো বিষয় নেই? একবার ভাবুন তো, এই যে পবিত্র মাহে রমাদান ২০২৫, এর ঠিক ২৪ এর রমাদানেও আপনার আমার আপনজন, বন্ধু-স্বজন অনেকেই আমাদের সাথে ইফতার করেছিল, ঈদ ঈদ উদযাপন করেছিল। তারপরে কত আনন্দ করেছি, না? অথচ এই ২৫ এর রমাদানে তারা আজকে কবরবাসী। কিন্তু আপনি আমি দিব্যি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আমরা আবার রমাদান পেলাম, রোজা রাখছি, ইবাদত করছি, ইফতার করছি, সামনে ঈদ উদযাপন করবো ইনশাআল্লাহ। এই যে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এটা কি কম বড় নেয়ামত? তো আল্লাহর বিরুদ্ধে এত, এত অভিযোগ করার পূর্বে অন্তত তার যে নিয়ামত এখন পর্যন্ত বহাল আমাদের উপরে, সেই বিষয়টা যেন অন্তত শুকরিয়া আদায় করি যে, ইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো। আলহামদুলিল্লাহ।